বন্ধুরা, ফ্লিপকার্ট থেকে অর্ডার ক্যান্সেল করার পর রিফান্ডের টাকা না এলে কিন্তু আমাদের মন ভেঙে যায়। অনেক সময় 2-3 সপ্তাহ অপেক্ষা করার পরও টাকা পান না, কিন্তু আজকের ভিডিও দেখলে আমি গ্যারান্টি দিচ্ছি 100% রিফান্ডের টাকা পেয়ে যাবেন। তো টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি রয়েছি অভিজিৎ, আর এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ফ্লিপকার্ট থেকে স্ট্যাটাস চেক করবেন, ব্যাংকের ডিটেইলস চেক করবেন, আরো প্রবলেম হলে কিভাবে ফ্লিপকার্টের সাপোর্টে গিয়ে কমপ্লেন করবেন। তো স্টেপ 1, প্রথমে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো মাই অর্ডারে যাওয়ার পর এখানে যে প্রোডাক্টটিকে ক্যান্সেল করেছেন বা যে প্রোডাক্টটিকে রিটার্ন করেছেন বা যে প্রোডাক্টটির থেকে রিফান্ডের টাকাটি চাইছেন সেই প্রোডাক্টটিকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়া তো এখানে দেখুন নিচে রিফান্ডের স্ট্যাটাস কিন্তু দেখতে পাবে। যদি পেন্ডিং এ থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট বা ইউপিআই ডিটেলস চেক করতে হবে। রিফান্ডের টাকা আটকে যাওয়ার সব থেকে বড় কারণ হলো ব্যাংক ডিটেলস ভুল দেওয়া। তাই অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড বা ইউপিআই আইডি ঠিক আছে কিনা সেগুলো ভালো করে যাচাই করে দেখে নেবেন। যদি সবকিছু ঠিক থাকে, রিফান্ডের টাকা আসছে না, তাহলে 7 দিনের বেশি ডিলে হলে ফ্লিপকার্ট কাস্টমার কেয়ার সাপোর্টে চ্যাট করে বা কল করে তাদেরকে কমপ্লেন করতে পারেন। অবশ্যই অর্ডার আইডিটি লাগবে, পেমেন্টের যে স্ক্রিনশট রয়েছে সেটি দিতে হবে। এতে তারা 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নেবে। আর যারা ইউপিআই ব্যবহার করে তাদের রিফান্ড কিন্তু সাধারণত 2 থেকে 3 দিনে চলে আসবে। আর যদি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে থাকেন তাহলে একটু বেশি কিন্তু সময় লাগে। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের রিফান্ডের প্রবলেম সলভ হবে। এরপরও রিফান্ডের প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন। আর আরো নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।